মকর সংক্রান্তির দিনে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পিঠে পায়েস তো বানাতেই হবে, তারপর ভাবলাম আজকের দিনটাই বেস্ট হবে নলেন গুড়ের কাঁচাগোল্লা বানানোর জন্য। 2 লিটার দুধ বয়েল করে তারপরে লেবুর রস দিয়ে সেটাকে আমি ছানা বানালাম। আপনি চাইলে ভিনিগারও দিতে পারেন। তারপর সেটিকে একটি পরিষ্কার নরম পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নিতে হবে ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে আমি থালার মধ্যে তারপর ছানাগুলো ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে ছানার মধ্যেকার দলাগুলো কিন্তু আমি ভেঙে নিলাম। এরপর গ্যাসের মধ্যে প্যান নিয়ে গ্রেট করা গুড়গুলো আমি দিয়ে গুড়গুলো ভালো করে গলিয়ে নিয়ে ছানাগুলো দিয়ে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। গুড়ের রসগুলো যখন শুকিয়ে আসছে তারপরে কিন্তু আর বেশি দেরি করা যাবে না, একটু আঠালো হয়ে গেলে কিন্তু সেটা নামিয়ে নিতে হবে। আমি এখানে অপশনাল হিসেবে নারকেল এবং গুড়ের পুর দিয়েছিলাম, সেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা পুরোপুরি আমার ইচ্ছেতে আমি দিয়েছিলাম। এরপরে থালার মধ্যে নামিয়ে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করতে হবে। হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে এবার সেই ছানাটাকে ভালো করে আমাকে কিন্তু মাখতে হয়েছে যাতে বাইন্ডিংটা ভালো হয়। এরপর গোল গোল করে এক এক করে নাড়ুর মতো শেপ দিয়ে প্লেটে আমি রেখে দিলাম। কাঁচাগোল্লার উপরে একটা একটা করে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম, আপনি চাইলে পেস্তাও দিতে পারেন। তারপরে একটু মাথায় চট করে প্ল্যান আসলো যে নলেন গুড় যদি উপর দিয়ে একটু দিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা তো আরও দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? খেতে তো দারুণ হয়েছে। বাড়িতে সবাই বলে এটা কি দোকান থেকে আনা? আমি বললাম না বাবা, এটা বাড়িতে বানানো।